বাবা হওয়ার ৪ মাস পর খবর দিলেন জেমস। ৪ মাস আগেই বাবা হয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের গুরু, নগর বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। তবে খবরটি জানালেন এবার। সদ্যই একটি সংবাদ মাধ্যমে দিয়েছেন এ তথ্য। সঙ্গে নিজের নতুন বিয়ের কথাও জানালেন এই রকস্টার। ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম যোগ করে তিনি এখন নামিয়া আনাম। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান। নাম রাখা হয় জিবরান আনাম। এদিকে বাবা হওয়ার অনুভূতি জানিয়ে জেমস বলেছেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন। নামিয়া আনাম জেমসের তৃতীয় স্ত্রী। তার জন্ম যুক্তরাষ্ট্রেই। জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। দ্বিতীয় স্ত্রী বেনজিরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর সেই পরিচয় থেকেই প্রণয় ও পরিণয়ে গড়ায় সম্পর্কটি। তবে সেটি কোনো কনসার্ট ছিল না, এমনকি জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেন না নামিয়া। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ই জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর ৩:৩০টায় জন্ম নেয় জিবরানের। জেমস সহ পরিবারের অন্যান্য সদস্যরা তখন সঙ্গে ছিলেন। এদিকে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০০ সালে বেনজির সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে রয়েছে একটি কন্যা সন্তান। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।